Hello, welcome the students of class 6 to Halkenstein Infinity School. আমি সাথে আছি তোমাদের সাথে Atia Fringinia from University of Dhaka. So, once again the students of class 6 Halkenstein Infinity School এর আজকের সেগমেন্টে আমরা কথা বলবো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। And এটা শুধু ইংলিশ ফার্স্ট পেপারের সেগমেন্ট না, বরং ইটস গনা বি আ সাজেশন ক্লাস। সো আজকের সাজেশন ক্লাসটা আসলে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, ফার্স্ট অফ অল তোমাদের সেই দিক নির্দেশনা। সো আমি যদি ক্লাসটাকে একটু ভাগ করি, সো ইটস গনা বি আ সাজেশন ক্লাস, অ্যান্ড এটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস সেশন। And at the same time, you will have to answer the whole part. So, যদি আমি সহজ কথায় বলি, তোমরা কেবলমাত্র 5 থেকে 6 এ উঠেছো এবং 6 এর সর্বশেষে একটা পর্যায়ে এই ধরনের স্ট্রাকচারস তোমাদের জন্য অনেক নতুন হতে পারে। এখানে অনেক রাইটিং টেক্সট ঢুকে পড়েছে, এমসিকিউ এসেছে, এখানে রিটেন এসেছে। সো সব কিছু মিলে তোমরা পারপ্লেক্স বা একটা জাম্বলিং অবস্থায় থাকতে পারো। But the matter is, with proper practice and proper suggestion, you will have a great knowledge on how to take the exam. সো কথা না বলে শুরু করা যাক। সো আজকের এই সেগমেন্টে আমরা আসলে সাজেশন ক্লাস দেবো। দ্যাট মিনস আমরা একটা ফুল লেন্থ টেস্ট নিয়ে আলোচনা করব। 1, 2, 3, 4, 5 থেকে রিটেন পর্যন্ত কী কী ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে এবং কী কী ধরনের কোয়েশ্চেনে তোমরা অ্যাসেম্বল কীভাবে করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেগুলো পারফেক্ট অ্যান্সার কীভাবে দেবে সেটা একটা প্রপার নলেজ। কোন অংশটুকু কতটা বড় লিখতে হবে, কোনটা কত ছোটো লিখতে হবে, কোনটা ভাগ ভাগ করে লিখতে হয়, কোনটা শুধু প্লাস দিয়ে লিখতে হয়, এই বিস্তারিত আলোচনা আজকে আমরা ক্লাসে করব। সো ক্লাস করার সাথে সাথে ইটস ইউর ওয়ার্ক, তোমরা একটা তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা খাতা এবং কালো কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং বসে পড়ার সাথে সাথে আমি একটা করে কোয়েশ্চেনে যাব, অ্যান্ড ইউ উইল গাইজ হ্যাভ তোমাদেরকে আসলে সেটা সলভ করতে হবে। সো ইফ আই গেট স্টার্ট, আমরা অ্যাট ফার্স্ট সেকশন 1-এর রিডিং পার্ট নিয়ে কথা বলবো। সো রিডিং পার্ট হচ্ছে আমাদের সেকশন 1-এ যেখানে 70 মার্কস একটা ক্যারি করতে আমাদেরকে হয়। দো 70 আউট অফ 70 পাওয়াটা একটু টাফ, বাট ইটস স্টিল নট ইম্পসিবল, কজ এখানে তোমার এক্স্যাক্ট লেখার জন্য, এক্স্যাক্ট অ্যান্সারের জন্য তুমি এক্স্যাক্ট মার্ক পাবে। ব্যাপারটা এমন না যে কনক্লুশনে এসে তুমি একটু ভুল হয়ে গেল দ্যাট মিনস তোমার পুরো অ্যান্সারটা ভুল, এরকম কোনো কিছু এখানে হয় না। প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা পার্টের জন্য তোমার এখানে ইন্ডিভিজুয়াল মার্কস থাকে। সো ইটস ড্যাম ইজি, কোনো নিশ্চিন্তার কারণে। সো আমাদের অ্যাজ ইউ নো রিডিং পার্টের শুরুতে থাকে একটা সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে কি, যেটা আমরা আগে দেখেছি, দ্যাট মিনস আমরা আমাদের টেক্সট বুকে সেটা আগে থেকে পড়ে এসেছি। সো উই হ্যাভ আ বিউটিফুল প্যাসেজ হিয়ার। তো অ্যাট ফার্স্ট আমরা প্যাসেজটাকে একটু পড়বো। সো প্যাসেজ পড়ার কিছু নিয়ম মানে কিছু ট্রিক্স আমরা কাজে লাগাই। অ্যাজ উই আর মাচ সিনিয়র, 6 বছর আরও বেশি আমরা পড়েছি ইংলিশ ফার্স্ট পেপার, সেখান থেকে অ্যান্সার করা। সো এখানে একটা ছোট্ট লজিক আছে এবং ছোট্ট একটা আম একটা ছোট্ট একটা ট্রিক্স রয়েছে, যেটাকে আসলে নিনজা টেকনিক তোমরা বলতে পারো। হাউ টু হ্যাভ আ প্রপার ডিস্টিংশন অর প্রপার নলেজ অন রিডিং প্যাসেজ। তো রিডিং প্যাসেজটাকে আসলে আমরা পিস পিস করে ভাঙবো, সেটাকে কাটবো, সেটাকে পোস্টমর্টম করবো, অ্যান্ড দ্যাটস উইল হ্যাভ আ প্রপার নলেজ অন হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি আস্কিং আস। সো আমরা যেটা দেখি, আমরা জিনিসটাকে চাঙ্কিং করবো। সো ইউ নো হোয়াট চাঙ্কিং মিনস? চাঙ্কিং মানে হচ্ছে কেটে 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 ভাগ করা। সো আমরা জিনিসটাকে কেটে কেটে ভাগ করবো। সো লেটস গেট স্টার্টেড। আমাকে বলা হয়েছে ইন সেকশন 1, read the text carefully and answer questions. So let's get started. আমরা খুব অ্যালাউড করে পড়বো, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে। So it says about a lion. So আমরা এখান থেকে শুরু করছি। So once a lion was sitting beside a river. একদিন একটা নদীর ধারে লায়ন বসেছিল। আই ডোন্ট থিঙ্ক তোমাদের বাংলা মিনিং প্রয়োজন পড়বে, তো আমি থরলি রিড আউট করছি। ওকে, সো কোথায় বসেছিল? beside a river. ওকে, suddenly he looked at his own reflection and thought. নদীর ধারে সে নিজের রিফ্লেকশন দেখে বলল, my mane is too old, I need a new hairstyle. সো মেইন বা মেইন এই কথাটার অর্থ আসলে কি? সো আমরা জানি আমাদের বনের রাজা হচ্ছে সিংহ, এবং সিংহের মাথায় আসলে অনেকগুলো চুল থাকে, তার একটা বড় হেয়ার স্টাইল থাকে, সো সেটাকে বলা হচ্ছে আসলে মেইন। সো সে ভাবলো, দেখলো যে মাই মেইন ইজ টু ওল্ড, আই নিড আ নিউ হেয়ার স্টাইল। দ্য লায়ন দেন রোড। রোড মানে হচ্ছে চিল্লানো। তোমরা খাতার মধ্যে এই ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবে। রোড মানে হচ্ছে চিল্লানো, খুব জোরে চিৎকার করলো। দ্য লায়ন রোড,
I am the king of the jungle and the unruly mane does not fit a king. Unruly মানে হচ্ছে অগোছালো, ছন্ন ছাড়া, লাইক কারেন্টের শক খেলে চুল যেমন চারিদিকে ছড়িয়ে যায়, এরকম একটা ভাইব। কোনো হেয়ার স্টাইল নেই, কোনো সৌন্দর্য নেই। সো তার আসলে বিউটি ইনসিকিউরিটিতে সে ভুগছিল। সো হি said that I'm the king of the jungle and the unruly mane does not fit the king. He dipped his paw into the river and tried disrespectfully to smooth the mane. সে তার পাকে এবং ওয়ার্ডের কিছু অংশকে নদীর মধ্যে ঢুকালো এবং সে ডিসরেসপেক্টলি বা ডেসপারেটলি সে এটাকে স্মুথ করার ট্রাই করলো, সে তার লোমগুলোকে। সো ফ্ল্যাপ ইট অল আপ, দ্যাট উইল সুট ইউ। এটা জেব্রা কি বললো, সেটাকে ফ্ল্যাট করে দাও, তোমাকে মানাবে। Yes, it will even look better with a bit of color to match your mustache, যেটা তোমার কি দাড়ির সাথে ম্যাচ করবে। The giraffe added. So what about a few ribbons? তুমি কিছু রিবনস যদি অ্যাড করো তাহলে কেমন হয়? Said the vulture. Vulture মানে হচ্ছে তোমার ভালচার মানে হচ্ছে ঈগল বা কি ধরনের একটা নামটা মনে পড়ছে না, এটা চিল পাখির মতো কিছু একটা জিনিস হবে বা চাতক পাখি। সো দেন ক্রাইড দ্য হায়না, আই নো আ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড। সো একটা পেপার ক্রাউন লাগবে। আ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, স্নেকটা পাসিং বাই সাইলেন্টলি যাচ্ছিল। সিইং দ্য কিং দেয়ার হি সিম্পলি রেজড হিজ হেড। If a king is a wise king, nobody cares about his hairstyle. So snake এসে একবারে সত্যি কথাটা কি বললো, if a king is a generally or occasionally is not a king but is normally a king, genuinely a king, he will not care about his mane or hairstyle. The snake said with a hissing sound, মানে হিসিস করে সে বললো। Then the king stared at the snake for some time. Then he smiled and kissed the snake. Oh, why am I so vain? Vain মানে হচ্ছে আমি এত বৃথা চিন্তা কেন করি? Am I not the king of the jungle? Roared the lion. He shook his head from side to side to shake his mane back into place. So from now on, I promise. From now on, সে কি promise করলো? I promise to be a wise king. So সে হবে একটা wise king and not bother about my looks. The lion roared again. So the moral of the story is lion সে তার নিজের বিউটি নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল করছিল, দ্যাট ইজ ওয়াই সে পানিতে মাথা ঢুকালো, মানে পানিতে পা ডুবালো, সে তার লোম নিয়ে অনেক বেশি ইনসিকিউর ছিল। সো a sort of animal, several animals of the jungle advised him some beauty tips, যে তুমি এটা করো, সেটা করো, রিবন লাগাও, একটা মুকুট নাও। বাট অ্যাট লাস্ট a snake came and he said, তুমি যদি সত্যিকার রাজা হয়ে থাকো, you will not have to worry about your looks. So এটা খুব ইন্সপায়ারিং ছিল। So let's move on to the questions. Okay, the first question, আমাদের এখানে এমসিকিউ থাকবে। So the first question says, what did the lion look at suddenly? What did the lion look at suddenly? So it's your time তোমাদের অ্যান্সার করার। তোমরা যদি অ্যান্সারটা বের করে থাকো দেন আমি বলছি, he looked at his own reflection. Okay, then বলা হয়েছে the lion was conscious about his hairstyle because his mane was old. He wanted a new hairstyle. He was the king of the jungle and he wanted to color his mane. তার নতুন মেনের দরকার ছিল, নতুন হেয়ার স্টাইলের দরকার ছিল, বিকজ হি ওয়াজ দ্য কিং অফ দ্য জাঙ্গল। অথবা হি ইটস আপ টু ইউ, তোমরা কোন অ্যান্সারটা দিচ্ছ, লেট মি নো। এরপরে বলা হচ্ছে হু ওয়াজ পাসিং সাইলেন্টলি। সাইলেন্টলি আসলে কি যাচ্ছিল? ইটস দ্য স্নেক। তোমরা খাতার তাড়াতাড়ি অ্যান্সারগুলো লিখে ফেলো। অ্যান্ড দেন ইটস সেড দ্যাট দ্য লায়ন kissed the snake because he got his solution. He liked the snakes very much. The snake gave the solution to his problem. The snake was clever. So this is the perfect answer as per symbol or my assumption says. Then আমাকে বলা হয়েছে যে what is more important for a king? একজন কিং এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা? To be wise, to have a good hairstyle, to know more about the other animals, to be conscious about his outlook. So this is the perfect answer. So let's move on to the next questions. পরবর্তী প্রশ্ন আমাকে বলা হয়েছে রিফ্লেকশন। এখানে রিফ্লেকশন ওয়ার্ডটা দেখে তোমরা আসলে জাম্বল করতে পারো, পারপ্লেক্স হতে পারো যে হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং মি। এখানে আসলে তোমাকে যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ইট ইজ আস্কিং ফর আ সিনোনিম। তো রিফ্লেকশনে আসলে কোন ওয়ার্ডটা এখানে যায়?
আমাকে বলা হচ্ছে মডিফিকেশন, রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি, মিররিং দ্যাট কুড বি অ্যান্সার, বাকিগুলো দেখি প্রিপারেশন অ্যান্ড রেজলিউশন। সো দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। দেন আমাকে বলা হয়েছে পরবর্তী কোয়েশ্চেনে ELG, ওকে, যেটা বলা হচ্ছে স্মুথ। সো ওয়ার ইজ দ্য সিনোনিম অফ স্মুথ? যদি দেখি ফার্স্ট অপশনে বলা হচ্ছে পিল, কুইল, স্মোক আর স্ল্যাক। সো সো স্মুথ এর সিনোনিম কি? ইটস ইয়োর টাস্ক। তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করবে এবং খাতায় লিখবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস আমরা অ্যান্সার সহ এখানে অ্যাটাচ করে দেবো ফর ইউ গাইস, অ্যান্ড দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ টু ইভালুয়েট ইউর ওন অ্যান্সার্স। তো ইটস আপ টু ইউ, তোমরা এটা করবে। দেন ইটস এট আনরুলি, আমি বাকিগুলো বলবো না, এটা ইটস টোটালি ইয়োর টাস্ক। ওকে, দেন বলা হয়েছে আনরুলি। আনরুলি মানে কি? যেটা একটু আসলে অগোছালো বা একটু মিসপ্লেসড হয়ে আছে, এরকম একটা অবস্থা। ডিসঅবিডিয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং, আনরিড, মিনিংফুল। আমার সেন্সে বলছে এটা অ্যান্সার, সো তোমরা এটা বের করে ফেলো। দেন বলা হচ্ছে ডেসপারেটলি। ডেসপারেটলি হোয়াটস দ্য মিনিং? ডেলিবারেটলি, সিরিয়াসলি, রেস্টলেসলি অর অ্যাট্রাকটিভলি। সো অ্যান্সার পরবর্তী তোমরা এটা বের করবে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন যে ইটস আস্ক মি ওয়াইজের মিনিং কি? সো ওয়াইজের মিনিং ওয়েস্টফুল, ওয়েস্ট, লার্নড অর পারফেক্ট। সো আমার অ্যাজাম্পশন বল এটা, সো তোমরা এটা বের করবে। অ্যান্ড ইফ যদি কেউ ABCDEFGHIJ এই 10টার মধ্যে 10টাই পেরে থাকো, পারফেক্ট অ্যান্সার হয়, হিউজ অফ অ্যাপ্লিউজ ফর ইউ অ্যান্ড হিউজ কংগ্রাচুলেশন। কেউ যদি 9টায় পেরে থাকো তার জন্য আরও শুভকামনা, বাট মেক শিওর তোমার জন্য 6 থেকে 7টার বেশি হয়। অ্যান্ড বাই রিডিং প্রপারলি তোমার কিন্তু 10-এ 10 পাওয়াটা এখানে খুব ইজি পিজি একটা সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন। ওকে, আমরা পরবর্তী চলে যাই। পরবর্তীতে আমরা এখানে 5x10, সরি 5x2, 10 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। অ্যান্ড এখানে তুমি যদি এক্সাক্ট কোয়েশ্চেনের এক্সাক্ট আনসার দিতে পারো, দ্যাট ইজ এনাফ ফর ইউ টু হ্যাভ দ্য ফুল মার্কস, ফুল অ্যাক্সেস অন ইউর মার্কস। সো প্রথম প্রশ্ন আমাকে কি বলে, ওয়াই ডিড দ্য লায়ন বিকাম অ্যাংরি? লায়ন আসলে কেন অ্যাংরি হয়েছিল? সো ক্যান ইউ রিমেম্বার যে তার অ্যাংরি হওয়ার রিজনটা আসলে কী ছিল? As he was the king of the jungle and he has unruly mane, that is why he became angry. And when he became angry, when he was passing by a river or sit by a river and he saw his reflection. That's it. So এক নম্বর অ্যান্সার আমাদের ডান, তোমরা এটা লিখে ফেলবে এবং অ্যান্সার সেটার সাথে মিলিয়ে ফেলবে। The next question asks me, what did the lion do to smooth his mane? সে কি করেছিল? সে তার পকে পানির মধ্যে ডুবিয়েছিল। So that was the solution. Write it down again. 3 নম্বর প্রশ্ন, it says, what did the lion need? Why did the lion need a new hairstyle? So the lion was the king of the jungle, and that is why, and his mane was old and unfashioned, that is why he needed a new hairstyle. So তোমরা এখানে টেন্সের ব্যবহার, খুব কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই, খুব সহজ সহজ কনসাইসলি দুইটা তোমরা সেন্টেন্স লিখবা, দ্যাট ইজ টোটালি ইনাফ ফর ইউ গাইস। দেন আমাকে বলা হয়েছে, হাউ ডিড দ্য লায়ন রিয়েলাইজ দ্য ট্রুথ? সো ওয়েন আ স্নেক told him that a true or genuine king do not or doesn't care about his look or outward beauty, and only then he realized his truth. Last question, এটা আমাকে বলে, what was the promise made by the lion? So the lion promised to be wise and not to worry or think about the outward beauty. So that was the question. তো I believe তোমরা যদি এখানে খুব প্রিসাইসলি অ্যান্সার করো, ঠিক আছে? I am writing a word precise but concise. Concise, I forgot the spelling right now. Okay, conscious but precisely তোমরা যদি এটা লিখেও, and at the same time two sentences তোমরা লিখবা and exact answer লিখবা। Okay, this is must for you guys. তোমাকে যেটাই চাওয়া হয়েছে তুমি সেটাই লিখবা, এক্সট্রা করে বাড়িয়ে বলার আসলে কোনো মানে নেই, বা এক্সট্রা কথা লেখারও কোনো মানে নেই, বা খুবই শর্ট করার কোনো দরকার নেই। এটা যেন সাকসেন্ট হয়, ভার্বোজ না হয়, খুবই সাকসেন্ট, খুবই প্রপার যেন হয়, দ্যাট শুড বি ইয়োর কনসার্ন। অ্যান্ড বাই দিস তুমি আসলে 10/10, 10-এ 10 পাওয়ার পুরোপুরি যোগ্যতা রাখো। সো আই গেস এমসিকিউ দেন এই যে কোয়েশ্চেন, হুবহু কোয়েশ্চেনগুলো আসে আসলে আমাদের
প্যাসেজ থেকে, সিন প্যাসেজ থেকে। সো সিন প্যাসেজটা বারবার রিড আউট করলে পোস্টমর্টম কেটে কেটে সেটাকে প্রপারলি যদি তুমি পড়ে থাকো, ইট উইল বি ফেয়ার এনাফ ফর ইউ গাইজ টু হ্যাভ দ্য ফুল অ্যাক্সেস অন ইউর মার্কশিট। ওকে, আমরা মুভ অন করি আমাদের পরবর্তী পোর্শনে। ওকে, পরবর্তী পোর্শন কি? আনসিন প্যাসেজ। ওকে, সো আমরা আনসিন প্যাসেজটা আসলে সেভাবে কেটে 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 পড়বো। অ্যাজ আনসিন প্যাসেজ তোমার কাছেও আনসিন, আমার কাছেও আনসিন। সো সবাই রিড অ্যালাউড করে পড়ি। লেটস গেট স্টার্টেড। সো বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। দ্য ফার্স্ট, এটা শুরু হয়েছে এখান থেকে, তো আমরা শুরু করি। ফোক সংস আর দ্য পার্ট অফ বাংলাদেশি কালচার। সো আমরা কাকে নিয়ে এখানে কথা বলছি? আমরা কথা বলছি ফোক সংসকে নিয়ে, বা আমাদের জারি গানকে। আমাদের জারি গান না, ফোক সংস মানে কি? ফোক সংস, ফোক সংস এটা বাংলাটা লোকগীতি। লোকগীতি নিয়ে আমরা আজকে কথা বলবো। সো লেটস রিড দ্যাম আউট। দে এক্সপ্রেস রুরাল পিপলস হোপ। কাদের? সো দিস ইজ আ ওয়ার্ড, রুরাল। সো রুরাল মানে তোমরা আশা করি সবাই জানো, রুরাল মানে হচ্ছে গ্রাম্য। অ্যান্ড দ্য অ্যান্টোনিম ইজ টাউন or city, and at the same time আমরা বলতে পারি আরবান। ওকে, সো আমাকে এখানে বলা হয়েছে দ্য এক্সপ্রেস রুরাল পিপলস হোপ। তারা কী করে? হোপ এক্সপ্রেস কী করে? রুরাল পিপল হোপস, অ্যাসপিরেশনস, সরো, ড্রিমস, আর কী করে? অ্যান্ড হ্যাপিনেস। So some of the important folk songs are জারি গান, শাড়ি গান, হাসান রাজার গান, ভাটিয়ালি, গম্ভীরা, নাইলার গান। ওকে, সো জারি গান ইজ আ মর্নিং সং। সো আমরা কি? জারি গান ইজ আ মর্নিং সং। অ্যান্ড এই মর্নিং কিন্তু আসলে গুড মর্নিংয়ের মর্নিং না, দিস মর্নিং মিনস শোকের গান বা শোকাহত মর্ন। তো মর্নিং এবং মর্নিংয়ের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। when you are saying good morning, it's good morning, that's morning, and when you are talking about morning বা শোকাহত, it's একটু ডিপ হবে, morning. So this is a morning song. Okay, সকালবেলার গান না, এটা হচ্ছে দুঃখ বা শোকের গান। is sung during a tragic event in chorus. জারি গান কী করি আমরা? কোরাসের মধ্যে বা অনেকজন একসাথে হয়ে, সোলো গায় না, সিঙ্গেল গায় না, অনেকজন একসাথে হয়ে কোরাসে আমরা এই গানটা দুঃখের সময় গাই, when the tragic event. দেন আমাকে বলা হয়েছে শাড়ি গান। সো আমরা জারি গান পেলাম, এরপর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে শাড়ি গান। শাড়ি গান ইজ রিলেটেড টু দ্য বোটম্যান। তো শাড়ি গান কাদের সাথে রিলেটেড? বোটম্যান মানে কি? নাবিকদের সাথে, বা যারা নৌকা চালায় বা জেলেদের সাথে। They sing শাড়ি গান while they sail the boats. So we got the point. These songs also tell their sorrows, their happiness and dreams and hopes. এরপরে বলছে গম্ভীরা। থার্ড সং হচ্ছে গম্ভীরা। So গম্ভীরা is a song of Rajshahi region, which is actually sung in chorus. This type of song normally satirizes the negative aspects of society. মানে কি? এটা স্যাটায়ার করে বা সমাজের যে খারাপ জিনিসগুলো, কুচক্রগুলো, সেগুলোকে আসলে তুলে ধরে গম্ভীরা গান। দ্যাট ইজ ওয়াই এটার নাম আসলে গম্ভীরা। অ্যান্ড নাইলার সং ইজ আ কাইন্ড অফ প্রেয়ার্স। এটা এক ধরনের প্রেয়ার্স, নাইলার সং এক ধরনের প্রেয়ার্স সং sung for the blessing of God. These folk songs are at diversity in our culture. So আমরা দেখি এখান থেকে আমাদের কি প্রশ্ন আসে। Let's move on. Okay, আমাদের প্রশ্ন হচ্ছে complete the following table with the information given in the passage. তো আমরা এখন আমাদের টেবিল কমপ্লিট করবো। So let's get started. আমি লেখার আগে তোমরা যেন আগের জিনিসটা লিখে ফেলো। So at first this is আমাদের বলা হচ্ছে name of the songs. Okay, আমরা জারি গান পেয়েছি, দেন আমরা শাড়ি গান পেয়েছি, নাইলার গান, গম্ভীরা। দেখি এই যে ফাঁকা জায়গা আমাদের কি বুঝতে পারে। ওকে, আমাকে বলা হয়েছে প্লেস রাজশাহী অ্যান্ড সাং ইন বোর্ডস বলা হচ্ছে। অ্যান্ড টাইপস অফ সংস, কী ধরনের? সো জারি গান আসলে কী ধরনের সং মনে পড়ে? সো আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই আনসিন প্যাসেজে, আমরা এখানে দেখতে পাবো জারি গান ইজ আ মর্নিং সং। সো আমরা আমাদের অ্যান্সারটা এখানে হুট করে লিখে ফেলি। জারি গান কী ধরনের সং? ইট ইজ এ মর্নিং সং। MOURNING। সো জারি গান এক ধরনের মর্নিং সং। এরপর আমাকে বলা হয়েছে ড্যাশ সং অফ রাজশাহী। তো রাজশাহীর সং কোনটা আমাদের? আমরা যদি একটু দেখি। ওকে, গম্ভীরা ইজ সং ইন রাজশাহী রিজিয়ন। তো গম্ভীরা কোন ধরনের সং? কোন রিজিয়নের? ইজ রাজশাহী। তো আমাদের এখানে পারফেক্ট অ্যান্সার হচ্ছে গম্ভীরা।
ওকে, পরবর্তী প্রশ্ন আমাকে বলা হয়েছে নাইলার গান। নাইলার গান আসলে কি ধরনের সং, আমরা এটা দেখে আসি। নাইলার গান কি ধরনের সং? সো নাইলার গান, নাইলার গান, where it is. So নাইলার গান is kind of prayers. ওকে, তো এটা কি ধরনের সং? এটা এক ধরনের প্রেয়ার সং। ওকে, নাইলার গান এক ধরনের প্রেয়ার সং। সো কোন গানটা আসলে আমরা নৌকায় বসে গাই? ক্যান ইউ রিমেম্বার, ক্যান ইউ অ্যাজিউম? এটা হচ্ছে আমাদের আর কেউ না, নান বাট শাড়ি গান। ওকে, চেক দ্য স্পেলিং। অ্যান্ড লাস্ট বলা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা আসলে কি ধরনের সং? গম্ভীরা, গম্ভীরা, গম্ভীরা sang in chorus. The type of song is satirizes the negative aspects of society. So it's type of song আমরা বলতে পারি sung in chorus. সো এটা এমন এক ধরনের সং যেটাকে আমরা কি কোরাসে বা একসাথে সমবেত হয়ে গান গাই। সো দ্যাটস অল। এরপর আমরা যাই আমাদের পরবর্তী পার্টে। এখানে আমাকে ট্রু ফলস আইডেন্টিফাই করছেন, দ্যাটস দ্য, এটা আমার সব থেকে মজা একটা পার্ট, ট্রু আর ফলস আইডেন্টিফাই করা। কজ আমরা একটা প্রপার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এখানে পড়ে এসেছি। অ্যান্ড বাই রিডিং দ্য প্যাসেজ উই হ্যাভ এ ডিসক্রিপ্ট ডিস্টিংশন, উই হ্যাভ এ প্রপার নলেজ যে আসলে এখানে কি আমাকে বলতে চাইছে বা বোঝাতে চেয়েছে। সো লেটস গেট স্টার্টেড। এটা শুরু হয়েছে ফক সংস দিয়ে। সো ফক সংস আর রিলেটেড টু দ্য আরবান পিপল। এখন তুমি বলো এটা কি শুরুতে একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা? আমাকে প্যাসেজের ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্যাসেজ বলে দেওয়া আছে যে জারি গান বা এই ধরনের ফক সংসগুলো সেগুলো আসলে রুরাল পিপলকে নিয়ে। সো দিস ইজ কমপ্লিটলি ফলস। সো ট্রুটা কি হবে? এটা রুরাল হবে। তো তোমরা এটা খাতায় নিজে নিজে লিখে ফেলবে। দ্য সেকেন্ড ইট সেইস শাড়ি গান ইজ এ সাং ইন গ্রুপ। তো শাড়ি গান আসলে গ্রুপে গাওয়া হয় নাকি কোরাসে গাওয়া হয়? শাড়ি গানটা আসলে বোটে গাওয়া হয়। সো এটা হচ্ছে ফলস, এটা হবে বোটে। জারি গান এক্সপ্রেস সরোস, ইটস ট্রু। দেন আমাকে বলা হচ্ছে গম্ভীরা ইজ সং বাই আ সিঙ্গার। না, এটাও কোরাসে গাওয়া হয়। তোমরা একটু ফ্ল্যাশব্যাক দিয়ে প্যাসেজটা আরেকবার দেখে নেবে। দেন নাইলার সং সিক্স হেল্প ফ্রম গড। না, এটা আসলে সিক কী করে? এটা আসলে ব্লেসিং সিক করে। সো এটা কারেক্ট নাকি ইনকারেক্ট? ইটস ইয়োর টাস্ক। সো আমরা তো মুভ অন করি আমাদের পরবর্তী পার্টে। ওকে, আমাদের পরবর্তী পার্ট হচ্ছে fill in the gaps using clues from the boxes, and there are more words than necessary. তো এখানে আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি ওয়ার্ড দিয়ে ফেলছে। সো লেটস একটু কালারটা চেঞ্জ করি। which color should we use? So let's use এই যে লাইট কালার, থিকনেসটা একটু কমিয়ে দিই। ওকে, দ্যাটস পারফেক্ট। ওকে, সো আমার এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার আগে ইউ উইল হ্যাভ টু রিড দ্য ওয়ার্ডস প্রপারলি। তুমি ওয়ার্ডগুলোকে পড়ে নাও, দেন তুমি মুভ অন করো তোমার কোয়েশ্চেনে। সো ওয়ার্ড হচ্ছে বাংলাদেশ, হার্ড অর নিড, অ্যানি, ডিপেন্ড, স্কাই, মোর, দ্য, হোমল্যান্ড, নাথিং। সো আমরা এবার আমাদের প্যাসেজ যাই। ইট সেইস উই শুড লাভ আওয়ার হোমল্যান্ড, ড্যাশ ইজ সুইটার দ্যান হোমল্যান্ড বিকজ। ওকে, উই শুড লাভ আওয়ার হোমল্যান্ড, আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসা উচিত, ড্যাশ ইজ সুইটার দ্যান হোমল্যান্ড বিকজ। তাহলে সুইটার কি? ওকে, এটাকে কি বলা যায়? আমরা বলতে পারি নাথিং, রাইট? আমরা বলতে পারি নাথিং, নাথিং ইজ সুইটার দ্যান দ্য হোমল্যান্ড বিকজ ড্যাশ নেটিভ ইজ গ্রেটলি অ্যাটাচড বিকজ আমরা বলতে পারি এখানে অ্যানি। সো তোমরা আমার আগে অ্যান্সারটা দিয়ে ফেলো, ঠিক আছে, বা লিখে ফেলো। সো অ্যান্ড দ্য নেটিভ ইজ গ্রেটলি অ্যাটাচড টু, আমরা বলতে পারি দ্য, where is the, okay, to the soil, the air, the wine, and dash of the homeland, and dash of the homeland, and আমরা কি বলতে পারি এখানে? আচ্ছা, ওটা আমরা ফাঁকা রাখি। তো দেখি সিন্স of the bird of the homeland since his or, so আমরা এখানে দিতে পারি or। ই নাম্বার আনসার আমার
আর আমি ডি নাম্বার অ্যান্সারটা তোমরা ফাইন্ড আউট করো, আমি ফাইন্ড আউট করছি। সো উই আর বাংলাদেশি ড্যাশ, আমরা হচ্ছে বাংলাদেশি কি বাই বার্থ, আমরা জন্মসূত্রে বাংলাদেশি। অ্যান্ড অ্যাজ এ সিটিজেন অফ ড্যাশ, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ। সো আমার গেল জি, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ we need to love our dash, we need to love our homeland, GH, great, from the core of our heart, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে দেশের প্রতি ভালোবাসা থাকা মাস্ট। This is called patriotism. So the prosperity of our country dash on. So it obviously depends on, আমার একবারে পারফেক্ট ফর্মে দেওয়া হচ্ছে depends on the patriotism. তা আমি যদি বলি শুরু থেকে we should love our homeland. Got it? Nothing is sweeter than homeland because any native is greatly attached to the soil, the water, the wind, and the dash. So আমরা এখানে বলতে পারি the sky. Okay, we got a perfect composition here. So sky are the homeland since his or her birth. We are Bangladeshi by birth, and as a citizen of Bangladesh, we need to love our homeland from the core of our heart, and in the prosperity of our country depends on the feeling of patriotism. So খুব easy একটা question ছিল না? It was super easy for you guys. So আমরা যদি এরপরে আমাদের পরবর্তী পোর্শনে move on করি. Okay, it says the phrase in the column A and column B begins with some sentence. The phrase in the column B are the endings. A হচ্ছে আমার starting and B হচ্ছে আমার ending. So funny. And then says match the phrase from column A with the phrase in column B to make a complete sentence. So let's get started. এটা আরো একটা মজার টাস্ক আমার জন্য। সো আমরা আগে A পোর্শনটা পড়বো, দেন B পোর্শনটা পড়বো। A পোর্শনে আমাকে বলে newspaper is called great, it has a great, then আরো ভালো, it can give, then 4 নম্বরে আমাকে বলেছে it is in fact and people are able to express। আমরা এবার কলম B তে চলে যাই। কলম B তে আমাকে বলে যে their opinion through it a part and parcel of life, then আমাকে বলা হচ্ছে newspaper news of home and abroad, the storehouse of knowledge, educative values too. So without further ado, this is a perfect answer. Okay, sorry একটু জাম্বলিং করে ফেলছি। Okay, it says newspaper is called the storehouse of knowledge. এটা একটা proper and জাতীয় slogan for you guys, আমার জন্য same. And it has a great, okay, আমি বলতে পারি it can give news from home and abroad. It is in fact a part and parcel of life. People are able to express their opinion through it, and it is a great educative values too. So এই অ্যান্সারটা তোমরা কীভাবে লিখবে? তোমরা আসলে কলাম A and কলাম B প্লাস দিয়ে কোলন দিয়ে বাকি অ্যান্সারটা লিখে ফেলবে। সো ইজি। এরপর আমাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ। সো দেয়ার ইজ এ ট্রিক্স টু সলভ রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের কিছু সেন্টেন্স এমন থাকে, once there was a king, once upon a time I knew it, or there's a king named Eta, there is a man named Eta. So this is a starting part of a rearrange structure, যেটা দ্বারা তুমি আসলে একটা ফার্স্ট মুভ নিতে পারো। ইটস আ নিনজা টেকনিক টু সে। সো আমাকে এখানে রিঅ্যারেঞ্জ বলা হয়েছে। সো এখানে ওয়ান্স দিয়ে আমার দুটো সেন্টেন্স রয়েছে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো আমি কোনটা দিয়ে শুরু করবো দ্যাট মেক্স আ হিউজ সেন্স। ফার্স্ট সেন্টেন্স আমাকে বলে ওয়ান্স হি ওয়াজ সোল্ড টু আ ফার্মার হু ওয়াজ লেজি। সো এটা দিয়ে আসলে কনটেক্সট থেকে তুমি বুঝছো, সেরকম কিছু আসলে নিউজ আমরা পাচ্ছি না। সো আমি যদি এই অপশনে চাই, এটা আমাকে বলে once there was a man named Aesop in Greece. সো ইসব নামে একজন ম্যান ছিল যে গ্রিসে বসবাস করতো। আমি তোমাদের অ্যান্সার একটু আগিয়ে দিলাম। সো এই নাম্বারটা হচ্ছে আমার ফার্স্ট। সো ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে আমার ই, বাকিটা ইটস ইয়োর ওয়ার্ক। তোমরা এটা অ্যাজেম্পল করে পারফেক্টলি সুন্দর মতো ফুল অ্যান্সারটা করবে। সো আমি যদি এবারে মুভ অন করি আমাদের রাইটিং পার্টে, রাইটিং পার্ট অনেক মজার একটা পার্ট। সো কমপ্লিটিং স্টোরি কী করতে হয়? সো কমপ্লিটিং স্টোরি লেখার কিছু নিয়ম আছে। অ্যাজ ইউ গাইস আর টু কিডস, তোমরা আসলে খুবই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা। তো তোমাদেরকে আসলে এমন করে কমপ্লিটিং স্টোরি দিবে না যেটা আসলে তোমরা জানো না। সব কিছু উইথিন ইউর ব্যাগ, তোমার ঝুলিতে এমন স্টোরি কিছু আছে, সেই স্টোরিগুলো তোমাকে দেওয়া হবে। সাপোজ আ থার্স্টি ক্র, দেন হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প,
তারপরে গোল্ডেন গুসের গল্প বা গোল্ডেন ইক্সের। দেন তোমাকে বায়েজিদ বোস্তামের মায়ের প্রতি যে ভালোবাসা, ডিভোশন টুয়ার্ডস মাদার, এটা দিতে পারে। সো এই ধরনের কিছু সিলি সিলি অ্যান্ড খুবই ইজি অ্যাক্সেসেবল কিছু কোয়েশ্চেন্স তোমাকে দেওয়া হবে। সো বি প্রিপেয়ার ফর ইট অ্যান্ড ডোন্ট বি অরিড অ্যাবাউট ইট। সো এটাই হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি পার্ট। আর যেখানে তুমি একটা কমন কিছু পাবা, এটা তুমি মেক শিওর করতে পারো। আমি মেক শিওর করছি এখানে তুমি খুবই কমন কিছু একটা পাবা। সো আমি যদি গল্পটা রিড আউট করি ফর দ্য ফার্স্ট টাইম, এটা কি বলে কমপ্লিটিং স্টোরিতে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ বায়েজিদ বোস্তামি। ও আমি একটু বলে দিই, রিটেন পার্টে তোমাদের 30 মার্কস আর 70 মার্কস, কিন্তু 70 আউট অফ 70 পাওয়াটা ড্যাম ইজি। সো ইফ ইউ গাইস আসলে একটু ট্রাই করো, একটু রিডিং জিনিসটাকে একটু ভালো মতো এনথুসিয়াজম দিয়ে পড়াশোনা করো, it's super easy for you guys to grab the full 70 out of 70 marks in the part A, in the reading comprehension. And writing comprehension টা এমন যে তোমরা 30 পাওয়ার যোগ্য অনেক স্টুডেন্ট রয়েছে, বাট ইফ ইউ ট্রাই তোমরা 25 আপ টু 25 মার্কস পেতে পারো। দ্যাট মিনস English 95 plus out of 100. Oh, that's a dream marks. So কমপ্লিটিং স্টোরি লেখার আসলে একটা খুবই মজা হতো সাইকেল মেনটেন করা। হ্যাঁ, আমি যদি বলি এটা একটা সাইকেলের চাকা, চাকা যদি এখান থেকে ঘোরা শুরু করে, দেন এন্ডিংটা এই জায়গাতে এসে যেন থামে। সো একটা কি প্রপার একটা স্টোরি ফুলফিল করবে। তুমি স্টোরির মাঝখানে এসে থেমে যেতে পারো না, বা স্টোরি শেষে একটু বাদ রেখে থেমে যেতে পারো না, তোমাকে একটা কমপ্লিট কনক্লুশন দিতে হবে। অ্যান্ড অ্যাজ ইংলিশ পরীক্ষা তোমার হিউজ মার্ক, হিউজ টাইম, ঠান্ডা মাথায় তুমি এটাকে অ্যাসেম্বল করে একটা সিনারিও সাজিয়ে তৈরি করো। সো তুমি এটা মুভির মতো চিন্তা করতে পারো। এখানে যদি বায়েজিদ বোস্তামের লাইফস্টাইল বা তার একটা যে ফেমাস গল্প ডিভোশন টুয়ার্ডস মাদার, সেটা বলা আছে। সো বিফোর রাইটিং দ্য হোল স্টোরি, তুই মাথার মধ্যে একটা সিনারিও বা একটা পোর্ট্রেট বা একটা মুভি তৈরি করো। তার মা তাকে ডাকলো, পানি চাইলো, সে যখন পানি নিয়ে আসলো তখন সে দেখলো তার মা ঘুমিয়ে গিয়েছে। সে সারা রাত জেগে থাকলো, কখন তার মা উঠবে এবং তাকে পানি দিতে জিজ্ঞাসা করবে বা পানি খেতে চাইবে। অ্যান্ড অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য স্টোরি তুমি বলতে পারো যে সকাল পর্যন্ত দাঁড়িয়েছিল, তার মা দেখে অবাক হয়েছে, এবং সেটা পৃথিবীতে এখন ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা ফেমাস স্টোরি। সো দিস ইজ আ সাইকেল। একটার পর একটা স্টেপ 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 মেনটেন করে তোমাকে লিখতে হবে। সো দিস টোটালি ইয়োর ওয়ার্ক। আমি একটু যদি বলে দিই, রিড আউট করি। You will have heard the name of Bajid Bostami. He loves his mother very much. His devotion to his mother is well known to all. One night, Bajid was studying while his mother was sleeping. Suddenly, he heard that his mother was uttering, চাচ্ছিল, আকুতি জানাচ্ছিল, water, water. Bajid went to his mother but found her sleeping. Then he went to the pitcher of the water. Unfortunately, the pitcher was empty. So it was a dark, so deep dark in the night. But his love to his mother, or for her mother, removed all the fear. He took the pitcher and went outside to bring water. He bring সে পানি আনতে বাইরে গেল। Though it was a dark night, he went to he went here and there but found no water anywhere. And at last he went to ফাউন্টেন, একটা ঝর্ণার কাছে গিয়ে সে পানি নিয়ে আবার বাইরে যখন ব্যাক করলো তখনও দেখলো তার মা তখনও ঘুমিয়ে আছে। দ্যাট ইজ ওয়াই সে তার মায়ের পায়ের নিচে হি স্টুড টিল দ্য মর্নিং, এবং এটা করার মাধ্যমে তার মায়ের প্রতি যেটা ভালোবাসা, ডিভোশন, সেটা আসলে ফুটে উঠেছিল। সো দ্যাট ইজ দ্য হোল স্টোরি। সো ইটস ফর ইউ গাইজ টু রাইট। অ্যান্ড দেন বলা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন বেনিফিটস অফ আর্লি রাইজিং। আর্লি রাইজিংয়ের বেনিফিট সম্পর্কে তোমাকে লিখতে হবে। অ্যান্ড ডায়ালগ, ডায়ালগ হচ্ছে কনভারসেশনের মতো। তুমি আমি যেভাবে কথা বলি, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলো, ইউ হ্যাভ টু রাইট ইন দ্যাট ফ্ল, একটা কমন ফ্লতে তুমি ডায়ালগে। অ্যান্ড ডায়ালগ করার একটা ছোট্ট পার্ট কি জানো, সব থেকে মজার পার্ট হচ্ছে, যেটা তোমরা আসলে সিক্সের বাচ্চারা একটু হয়তো ভুল করতে পারো, বাট মাইন্ড ইট, রিমাইন্ড মাই ওয়ার্ডস। তুমি আমাকে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম জিনিয়া। আমি যদি এটুকুতে চুপ থাকি, কথা কি আগাবে? কনভারসেশন কি আগাবে? তুমি আমাকে মার্কস পাবো, স্যাটিসফাইড হবো? নেভার এভার। আমি যদি এটার পরে জিজ্ঞাসা করি যে বাবু তোমার নাম কি, তুমি তোমার নাম জিজ্ঞাসা করলে, আমি বললাম কেমন আছো, তুমি বললে ভালো আছি। তুমি আবার আমাকে জিজ্ঞাসা করলে যে আমি কেমন আছি, দেন আমি বললাম ভালো আছি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি করছো, তুমি বললে আমি এটা সেটা করছি, এটা কি করা যায়, দেন আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিলাম। সো দিস ইজ এ প্রপার ওয়ে। তোমাকে প্রচুর কোয়েশ্চেন করতে হবে। আর কোয়েশ্চেন কি? 5W1H। হ্যাঁ, এখন এই 5W এর মধ্যে কি পড়ে? ইফ আই সে হোয়াট পড়ে, ওয়ার পড়ে, WH ওয়ার্ডগুলো,
হুইচ পরে, হুইচের সাথে কি পরে, ওয়েন পরে, দেন ওয়্যার পরে, অ্যান্ড এটাতে হচ্ছে হাউ পরে। সো তুমি কোয়েশ্চেন আস্ক করবে। সো অ্যাজ আমাদের আর্লি রাইজিং সম্পর্কে বলা হচ্ছে, আর্লি রাইজিং কী, এটার বেনিফিটস কী, দেন তুমি কীভাবে উঠো, কখন উঠো, সারাদিন কী করো, এই ধরনের মাল্টিপল কোয়েশ্চেনগুলো তুমি আস্ক করতে পারো। দ্যাট ইজ দ্য প্রপার কনভারসেশন। কনভারসেশন তুমি কন্ট্রাকশন ইউজ করবে। ইট ইজ না বলে ইটস বলবে, আই উইল না বলে আল বলবে, ইট হ্যাড না বলে ইট অ্যাপোস্ট্রফি ডি বলবে। সো শর্টকাট কিছু তুমি এই টেকনিক এখানে ফলো করতে পারো। অ্যান্ড দ্য লাস্ট আমাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ মাই ভিজিট টু বুক ফেয়ার। So as you know, a book fair resembles or it becomes a delegate of educated nation. বুক ফেয়ার যে দেশে যত ভালো মতো হয়, লাইক জার্মানির ফ্রাঙ্কফুর্টে সবথেকে পৃথিবীর বড় বুক ফেয়ার বসে, এবং সেটা আসলে একটা বইয়েরদের জন্য স্বর্গরাজ্য এবং রিডার্সের জন্য স্বর্গরাজ্য। সো ইট ক্যান বি সেইড দ্যাট যে a book fair is a place of educated people, or it রিফ্লেক্টস দ্য মাইন্ড অফ এডুকেটেড পিপল। বুক ফেয়ার যার মাধ্যমে তুমি এটা করতে পারো, সেটা করতে পারো। বুক ফেয়ার ভিজিট করে তুমি কোন বই কিনেছিলে, এটা ২১শে বই মেলা নাকি অন্য কোনো বই মেলা নাকি কোনো কোথাও, তুমি এটা সুন্দর মতো ডিসক্রাইব করবে। সো দ্যাট ওয়াজ অল ফ্রম মি টুডেজ ইন ক্লাস। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ক্লাস 6-এর বাচ্চা কাচ্চারা, তোমরা এইভাবে প্রিপারেশন নেবে, প্রচুর পরিমাণে মডেল টেস্ট প্র্যাকটিস করবে। দেয়ার ইজ হিউজ টাইম ফর ইউ গাইজ টু হ্যাভ আ প্রপার preparation for your exams, and exams গুলো খুবই ইজি হয়। So don't be afraid or don't be panic all about this topic, and be confident, get ready to practice all the parts, and writing পার্টটা খুব সুন্দর মতো লেখার চেষ্টা করবে। That's all from me. Thank you a lot for having me. আল্লাহ হাফেজ।